আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি দেখাবো কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংস রান্নার রেসিপি। আমি কাঁঠালের বিচিটা শিলপাটার মাঝে ভালো করে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। বিচিটা আমার পরিষ্কার হয়ে গেছে, তো এটা আমি ভালো করে ধুয়ে নিব। তো আমি কড়াইতে তেল গরম করে এখন লবণ হলুদ মাখিয়ে মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা আমি ভালো করে ভেজে নিব। আমরা একটু কড়া ভাজা খাই। মাংসটা আমার ভাজা হয়ে গেছে। মাংসটা একটা পাতিলে উঠিয়ে নিব। নিয়ে এই তেলের মাঝে আমি দারচিনি দিয়ে দিচ্ছি, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে পেঁয়াজ আর দারচিনি ভালো করে ভেজে নিব। নিয়ে এখন আমি পানি দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, তারপর গরম মশলার গুঁড়া। এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুন। দিয়ে এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। এই যে মশলাটা ভালো করে কষিয়ে নিব। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি কাঁঠালের বিচিগুলো দিয়ে দিচ্ছি। এই যে মাংস ভেজে রাখছিলাম ওগুলো দিয়ে দিলাম, পানি দিয়ে দিলাম। দিয়ে এখন আমি ডেকে দিব। যেভাবে ডেকে ডেকে আমি ভালো করে কষিয়ে নিব, যাতে কাঁঠালের বিচিটা ভালো করে সিদ্ধ হয়। দেখুন কত সুন্দর কালার আসছে। এভাবে একদম পানিটা শুকিয়ে যাবে আর কাঁঠালের বিচিটাও ভালো সিদ্ধ হবে। তারপর আমি আবার হালকা একটু পানি দিয়ে রান্নাটা শেষ করব। ওই যে আরেক চুলায় আমি গরম পানি বসিয়ে দিলাম। তো এই যে দেখেন পানিটা একদম শুকিয়ে গেছে, মাংসটা কষানো হয়েছে। এখন আমি এই যে গরম পানি দিয়ে দিচ্ছি। এভাবে কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংস খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। আর কাঁঠালের বিচি পরিষ্কার অনেকভাবেই করা যায়। এই যে বাজার করার আছে, ব্যাগ আছে না, বাজার করার ব্যাগের মাঝেও কিন্তু এই ভালো করে ঘষা পরিষ্কার করা যায় কাঁঠালের বিচি। আরেক চুলা আমি শাক বসাই দিছি। তো এখানে আমি যে আরেকটা পাতিলে তরকারিটা ঢেলে নিলাম। রান্নাটা আমার হয়ে গেছে। ঝোলটা আর একটু শুকালে আমি নামিয়ে নিব। দেখেন কত সুন্দর কালার আসছে আর রান্নাটা খুবই ভালো হয়েছে। কাঁঠালের বিচিটা একদম সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। দেখেন কত সুন্দর কালার, দেখেই মনে হচ্ছে যে খেতে কত মজা হবে। রান্নাটা খুবই ভালো হয়েছে, এভাবে খেয়ে দেখবেন। দেখেন কত সুন্দর।